আসসালামু আলাইকুম। আজকে শিশুদের ঠান্ডা এবং কাশির বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আহ, ঠান্ডা মূলত হচ্ছে আপনার ফুল কম ওল্ড একটি রোগ। এটা হচ্ছে যে ঠান্ডা পানি এবং ঠান্ডা খাবারের মধ্যেও হয়ে থাকে। আবার হচ্ছে ধুলাবালি বা ধুলার কারণে এটা হতে পারে। আবার হঠাৎ যদি আবহাওয়া পরিবর্তন হয় এরকমটা হতে পারে আর কি। তো এটার লক্ষণ তো আপনারা সবাই জানেন, এটা বলার কোনো দরকার নাই। গলা ব্যথা হতে পারে, জ্বরও আসতে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে এবং আহ কাশি হতে পারে শিশুদের জন্য। তো আপনারা এর করণীয় কি? মানে শিশুকে অবশ্যই আহ কাপড় যেন ভিজা না থাকে, শুকনো এবং গরম কাপড় পরাবেন এবং দুধ খাওয়ানোর সময় অবশ্যই গরম দুধ পরিবেশন করাবেন। গরম পানি শ্বাস দিতে হবে, যেরকম হচ্ছে কি পানি গরম করে ওখানে আর কি শিশু ওকে ধরলে আর কি ওখান থেকে যে ওই যে জলীয় বাষ্প ওঠে ওইটা আর কি ওর নাকের ভিতরে গেলে আহ আর কি শ্বাসকষ্টটা একটু কমে যাবে। তারপরে হচ্ছে আহ হালকা গরম পানি পান করানো খুব জরুরি। আর অবশ্যই চিকিৎসার জন্য আপনারা সাধারণত ঠান্ডা কাশি এই সকল যে অ্যান্টিবায়োটিক গুলো এইগুলো অবশ্যই আপনারা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করবেন না এবং অবশ্যই ডাক্তারের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন। আর এটা প্রতিরোধ করতে হলে আপনাদেরকে কি করতে হবে? শিশুকে অবশ্যই ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। মৌসুমের ফল, পুষ্টিকর খাবার অবশ্যই খাওয়াতে হবে। আর হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কিন্তু খুব গুরুত্ব। আর এই ঠান্ডার যে মূল হচ্ছে আপনার ঘরোয়া যে পদ্ধতিতে আমি চিকিৎসা করে থাকি আমরা, সেটা হচ্ছে যে আপনারা শিশুকে তুলসী পাতা বলে, তারপর হচ্ছে আপনার কালো জিরা আছে, তারপর খুকসার পাতা আছে, এইগুলো আপনারা শিশুকে খাওয়াতে পারেন। এটা খাওয়ালে কি হবে? ওর যে ঠান্ডা কাশি এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আর সব থেকে বেশি হচ্ছে আপনার সরিষার তেলটা, যেটা হচ্ছে যে আপনারা গরম করুন নাকে, তারপরে হাতের তালুয়, তারপর হচ্ছে পায়ের তালুতে, তারপর হচ্ছে ওর মাথায়, নাকে, বুকে এই জায়গাতে ডলে দিলে দেখা যাবে যে ওর ঠান্ডা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন, দেখবেন যে খুব দ্রুত শিশু সুস্থ হয়ে উঠবে। আর অবশ্যই সচেতন থাকবেন যাতে করে ওর কোনো সমস্যা না হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।